কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ডেলি ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকেও কিন্তু ব্লগটা আমি মর্নিং থেকেই স্টার্ট করলাম। তো মর্নিং থেকে ব্লগটা যে স্টার্ট করলাম, তো সারাদিন আমি কি করি তোমাদের সাথে সবটাই কিন্তু এই ব্লগে শেয়ার করব। তো সকালবেলায় দেখছো 1 কাপ গরম চায়ে মাইন্ডটাকে কিন্তু পুরো ফ্রেশ করে তারপরে বাড়ির যেসব কাজকর্ম আছে সেগুলো কিন্তু করে নেব। তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার কিচেন। তো কিচেনে আমার কিন্তু অলরেডি চা হয়ে গিয়েছে। তো চা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একবার তোমাদেরকে জানালাটা খুলে বাইরের ভিউটা দেখাচ্ছি। তো আজকে কিন্তু এইখানে খুব কুয়াশা পড়েছে, মানে মর্নিং বলতে সকাল 9টা-10টা পর্যন্ত কুয়াশা ছিল, এত কুয়াশা পড়েছে। তো সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই যেহেতু বাড়িতে এসেছেন, তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখছো তারা হয়তো দেখতে পাচ্ছ বা জানো। তো এই যে দেখতে পাচ্ছ রুমটাকে কিন্তু আজকে পুরো ভালোভাবে ক্লিন করছি। তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে ও কিন্তু অনেকটাই হেল্প করে দিচ্ছে। তো আমি কিন্তু এই সময় ক্যামেরা করছি, মানে ভিডিওটা শ্যুট করছি, ও কিন্তু রুমের এই ঝাড়াঝুড়িগুলো করছিল। তো আমিও করছিলাম। তো আমি একটু ক্যামেরাটা ধরছিলাম বলে তো ও কিছুটা আমায় হেল্প করে দিচ্ছিল। আর দুজনে একসাথে কাজ করলে কি বলো তো খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, আর একা হাতে কাজ করলে কি বলো তো অনেকটাই দেরি লাগে। তো রুমটা কিন্তু মানে একদম ক্লিন হচ্ছে। তারপরে কিন্তু রুমের কাজ যেহেতু ওইখানে হচ্ছে, তারপরে কিন্তু আমি একদম সরাসরি এই দিকে চলে আসলাম রান্নাঘরের দিকে। তো দেখলাম যে এইখানে তোমাদের দাদাভাই, আমার ননদ, ভাগনা, আমার শ্বশুরমশাই কিন্তু ওই পাশে কথা বলছে। তো তারপরে কিন্তু একদম রুমের কাজ কমপ্লিট করার পরে আমি কিন্তু এইখানে মানে বাড়িতে যে রান্না হবে তার কিন্তু ব্যবস্থা হচ্ছে সকাল থেকেই আজকে। আর এইখানে এই যে বাচ্চা যেহেতু বাড়িতে আছে, বাচ্চাদের দুধ গরম হচ্ছে, আর ওইদিকে একটু চা সেটাও কিন্তু গরম হচ্ছে। চাটা এক্সট্রা রয়ে গিয়েছিল, তো ভাবলাম যে ওটাকে গরম করে সবাই মিলে খেয়ে নিই। তো সেটাই কিন্তু এক সাইডে হচ্ছে। আর আজকে সকাল থেকে রান্না বলতে আজকে সকাল থেকে রান্না হবে বাড়িতে, আজকে চিকেন রান্না হবে। তো সেই জন্যই কিন্তু সকাল থেকেই তোড়জোড় শুরু হয়েছে। তো চিকেন যেহেতু বাড়িতে সবাই আছে, চিকেন হলে একটু আমাদের তাড়াতাড়ি হয় বা আমরা তাড়াতাড়ি রেডি করার চেষ্টা করি। বাড়িতে যেহেতু ছেলেরা থাকে বা ছেলেরা আছে, তো ওদেরকে টাইমে মানে দুপুরের লাঞ্চটা দিতেই হয়। আর বাড়িতে ছেলেরা থাকলে, যাদের বাড়িতে ছেলেরা থাকে তারা তো জানো যে বাড়িতে ছেলেরা থাকলে বা ঘরের মানে গার্জেনরা থাকলে তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিতে হয়। আর মেয়ে মানুষরা থাকলে কি বলো তো অতটা কোনো ঝামেলা থাকে না, নিজেরা নিজেদের মতন করে খাওয়া দাওয়া সব কিছুটাই হয়। আর সবাই থাকলে বাড়িতে গার্জেন বা ছেলেরা, তো ওদের একটু মানে নিজেদেরকে একটু টাফ লাগে যে যেহেতু সবাই আছে তাড়াতাড়ি কাজগুলো গুছোতে হবে। আর ওরা যেহেতু কাজের জায়গায় থাকে ঠিকঠাক করে সেখানে খাওয়া দাওয়া বলো বা মানে ঠিকঠাক হয়ে ওঠে না। তো বাড়িতে আসলে একটু সবাই তো চায় যে ভালো মন্দ কোনো রান্না করে তাড়াতাড়ি খাবার দাবারগুলো ওদেরকে রেডি করে দেওয়ার জন্য। তো সেই জন্যই কিন্তু বাড়িতে আসলে ওদের খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাক করার আমরা চেষ্টা রাখি বা করি। আর এইখানে যে আমার ননদ কিন্তু তার ছেলেকে খাওয়াচ্ছে, মানে আমার ভাগনা বাবুকে কিন্তু খাওয়াচ্ছে। তো ও খাবে না করছে। আর সকালবেলায় কিন্তু ও বলছে যে আমাকে একটু পরোটা বানিয়ে দিতে পারবে। তো ও মানে আমার ননদই কিন্তু পরোটা বানিয়েছিল ওর জন্য, চিনির পরোটা। তো ওইটাই কিন্তু ওকে খাওয়ানো হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ রুমটা আপাতত মানে যেই জায়গায় পজিশানে ঝাড়াঝুড়ি হয়েছিল কিছুটা ক্লিন করা মানে কমপ্লিট হলো। তো এখনও কিন্তু রুমের মানে কিছুটা বাকি আছে। বেডশিটটা কিন্তু আজকে বিকেলবেলা চেঞ্জ করতেই লাগবে। তো বাড়িতে বাচ্চা, তো মানে পার ডে চেঞ্জ সম্ভব হয়ে ওঠে না, তবুও চেষ্টা করি যাতে বেডশিটগুলো মানে পার ডে চেঞ্জ করে দেওয়ার। তো আজকের বেডশিটটা কিন্তু এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি, তো এটা বিকেলবেলা করে দেবো।
তারপরে এই যে বললাম যে আজকে সকাল থেকে যেহেতু রান্নার জোগাড় হচ্ছে, তো এই যে আজকে চিকেন রান্না হবে, তো চিকেনটাকে কিন্তু পুরো ভালোভাবে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এই দিকে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ এইগুলোই কিন্তু আমি একসাথে পেস্ট করব। তো পেঁয়াজ কিন্তু আলাদাভাবে অল্প কুচানো আছে, আর আদা রসুন পেঁয়াজটা একসাথে পেস্ট করলে ওর আবার চিকেনের টেস্ট আবার আলাদা হয়ে যায়। তো সেই জন্যই কিন্তু একসাথে পেস্ট করে, আর এইদিকে হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপরে মিট মশলা, চিকেন মশলা নেই, মিট মশলাটা দিয়েছি, পেঁয়াজ, এগুলো কিন্তু তেল, এগুলো কিন্তু একসাথে মাংসটা ধোয়ার পরে কিন্তু আমি ম্যারিনেট করেছি। তারপরে এই যে চিকেন রান্নাটা দেখতেই পাচ্ছ। তো আর সেই রকম তখন আর ভিডিও শ্যুট করতে পারিনি। তারপরে কিন্তু একদম চলে আসলাম, চিকেন এখন একদম কষা প্রায় হয়ে আসছে। তো আর একটু কিন্তু চিকেনটা ভালোভাবে কষা হলেই কিন্তু আমার চিকেন রান্না কমপ্লিট হবে। আর চিকেনটা কিন্তু কষা থাকবে না, চিকেনটা হবে মানে ঝোল হবে, যেহেতু সবাই আছে একটু ঝোল ঝোল না হলে হয় না। তো রাত্রির জন্য চিকেন কষা আর রুটি বা লুচি এটা ভালো লাগে, কিন্তু যেহেতু দিনের বেলা ভাত দিয়ে সবাই খাবে সেই জন্য কিন্তু চিকেনের ঝোলই হবে। তো আলু দিয়ে চিকেনের ঝোল হবে। তো এখন কিন্তু চিকেনটা কষানো হচ্ছে, প্রায় কষানো কমপ্লিটের দিকে, আর একটু হলেই হয়ে যাবে, কারণ চিকেন থেকে একটু কষানোর সময় তেল বেরোবে। তারপরে কিন্তু একদম সরাসরি আমি চলে আসলাম। তো আজকে কিন্তু তার দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করার পরে আর সেরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, একদম কিন্তু আসলাম ইভিনিংয়ে। তো আজকে কিন্তু মানে ডেতেও কিন্তু দুপুরের যে মানে দিনের বেলা যে রান্নাটা হয়েছিল ওটাও কিন্তু বেশ একটা ভালো টেস্টি রান্না হলো, যেমন চিকেনের তরকারি হয়েছিল, আলু ভাজা হয়েছিল। আর ইভিনিংয়ের যে মানে ইভিনিং নয় সরি, মানে রাত্রের যে ডিনারটা হবে সেটাও কিন্তু দুর্দান্ত। এটা হচ্ছে কচুরি হচ্ছে, আর কচুরির সাথে কিন্তু আলু চচ্চড়ি আমি আগে থেকে বানিয়ে ফেলেছি। তো তোমরা হয়তো ভাববে যারা আমার ডেলি ব্লগ দেখো, কাল আমাদের আগের দিনেও কিন্তু কচুরি হয়েছিল, আজকেও কিন্তু কচুরি হচ্ছে। তো আগের দিনে যে কচুরির পুরটা বানানো হয়েছিল সেটা কিন্তু এক্সট্রা রয়ে গিয়েছিল, তো সেই জন্যই কিন্তু এক্সট্রার পুরটা দিয়ে আজকেও একটু ময়দা মেখে নিয়েছিলাম। তো আজকেও একটু কয়েকটা কচুরি হয়ে যাচ্ছে, একটু নয় মানে কয়েকটা, সবার ভাগে মানে 2, 3, 4টে করে হতে পারে। তো ওইখানে যে দেখলে ওইখানে কিন্তু আমাদের ঘরের যে পেট ডগ আছে, তো ও এক পাশে শুয়ে আছে, আর ওইদিকে কিন্তু আমার শাশুড়ি মা কচুরিগুলো বেলে দিচ্ছে, আর আমার শ্বশুর মশাই কিন্তু সামনে বসে আছেন ফোন দেখছে, আর এইখানে কিন্তু ননদ ওই কচুরিগুলোকে তেলে ফ্রাই করছে, আর আমি কিন্তু ভিডিও করছি। আমিও কিন্তু কয়েকটা কচুরি ভেজেছিলাম, তো তখন হয়তো আমার ক্যামেরাটা ধরার সেরকম কেউ ছিল না, ননদ একটা কাজের মধ্যে ব্যস্ত ছিল। তো সেই জন্য আমি তারপরে একটু ভাবলাম যে যেহেতু তুমি কচুরিটা ফ্রাই করছো, আমি একটু তোমাদের ভিডিওটা শ্যুট করে নিই। তো আমি কিন্তু সেই সময়েই ভিডিওটা তাদের শ্যুট করেছিলাম। তো আজকে কিন্তু সারাদিনের বেশ খাওয়া দাওয়াটা কিন্তু দুর্দান্ত হয়েছে বা হয়েছিল। তো আর একটা কথা বন্ধুরা, তো এইখানে লাস্ট আর একটা মানে ভিডিও শ্যুটের সময় এডিটটা আমি দেখলাম যে এটা কিন্তু বিকেলবেলার আমার শ্যুট ছিল। তো এটা আগে দেব কি ইভিনিংয়েরটা আগে দিয়ে ফেলেছি। তো এটা ছিল বিকেলবেলা। তো এইখানে কিন্তু তোমাদের দাদাভাই এই যে সব দেখতে পাচ্ছ উইন্টারের যে গাছগুলো ছাদে পুরো লাগানো ছিল, ওগুলোই কিন্তু যেই গাছ আর হবে না ফুল, সেই গাছগুলোই কিন্তু মাটিগুলো মানে ভালোভাবে খুলে ওইগুলো অন্য গাছে দিচ্ছে। আর আমি কিন্তু সেইটাই ভিডিও করছিলাম, এটা ছিল কিন্তু বিকেল টাইমে। আর শীতের কিন্তু সিজনে পুরো ছাদে আমাদের গাছে পুরো ফুলে ভর্তি হয়েছিল, সেই ভিডিওটা তোমাদের সাথে আমি একদিন শেয়ার করবো। আর এখনও কিন্তু গাছে অনেক রকমেরই ফুল বেশ ফুটে আছে, আর সেটা কিন্তু তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু তোমাদের দাদাভাই আমার ফোনের ক্যামেরাটা ধরে দিয়েছিল, ও যেরকম পেরেছে সেরকমই কিন্তু ফোনের ক্যামেরাটা ধরে দিয়েছে। আর একদম দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ছাদ, আর এটা কিন্তু আমাদের ঠাকুর ঘর। তো একদিন তোমাদের সাথে ছাদের ঠাকুর ঘরের ব্লগটাও কিন্তু শেয়ার করব, বা ছাদের ঠাকুর ঘর সাজানো গোছানো কতটা বা কী ঠাকুর বাড়িতে আছে সেটা কিন্তু তোমাদের সাথে আমি ডেলি ব্লগে অবশ্যই একদিন শেয়ার করার চেষ্টা করব বা শেয়ার করব। আর আমার বাড়ি তো একদম রাস্তার উপরেই, তোমাদেরকে কিন্তু তার ভিউটা দেখাচ্ছি। তো আজকের ব্লগটা এতটুকুই পর্যন্ত রাখলাম, সবাইকে টাটা।